হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে প্রায় 6:45 আর এত ভোরবেলাকার মেছেদার দৃশ্যটা তোমরা একবার দেখো। পেছনে পুরোটা ফাঁকা। প্রথমে ভাবছিলাম যে প্রচণ্ড হয়তো ঠান্ডা লাগবে, কিন্তু বেরোনোর পর যখন শ্যুট হয়ে গেল ওয়েদারটা অতটাও ঠান্ডা না, বাট অনেকগুলোই পরে আছি। তো হ্যাঁ, সকাল সকাল কেন আমি আর তোমাদের স্যার একটু তাকাও এদিকে। তো হ্যাঁ, সকাল সকাল আমি আর তোমাদের স্যার কেন স্টেশনে, তো একটু পরেই জানতে পারবে। এখন আমাদের ট্রেনটা আসুক, দেন আমরা এখান থেকে যাব হাওড়া। তো হাওড়াতে নেমে তোমাদের সাথে আবার কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব। এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে। সকালবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে, মানে 4:30টায় উঠেছি, তাই তো 4:30টায় উঠেছিলাম। 4:30টায় উঠে বাড়ি থেকে প্রায় ডট বেরিয়েছি 5:10 বা 5টার আগেই বেরিয়েছিলাম, কারণ আমাদের মেছেদাতে ট্রেন ছিল 5:50, বাট ও আসতে লেট করে দিয়েছে পুরো 6:10। তো আমরা হাওড়া পৌঁছতে লেট করে ফেলেছি। এখান থেকে যে এক্সপ্রেসটা ছিল সেটা বেরিয়ে গেছে। তো আমাদের জন্য ফাইনালি এখন নেক্সট ট্রেনের জন্য ওয়েট করতে হবে। তো এখন বেজে গেছে প্রায় এখন প্রায় বাজে 8:30টার মতো। তো খিদেও পাচ্ছে, তো চলো তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নেই। তো এখন রয়েছি ব্রেকফাস্ট টেবিলে, দুজনেই রয়েছি। তো চলো, ব্রেকফাস্টে নিয়েছি একটা মশলা ধোসা, কারণ এর আগে দুজনে খেয়েছিলাম লুচি, মানে পুরি যেটা বলে এখানকার ভাষায়, পুরি আর সবজি খেয়েছিলাম। তো একটাই ধোসা নিয়েছি, তো দুজনে মিলে এখন সেটা দিয়েই কমপ্লিট করবো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করার পর নেক্সট অপেক্ষা রইল ট্রেনটা আসার জন্য। লেট হয়ে গেল, জানি না ওদিকে ভোগ টোগ পাবো কিনা। তো চলো এখন ব্রেকফাস্টটা করি, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। ট্রেনটা যেহেতু আমাদের লেট করলো, তাই পৌঁছতে দুপুর হয়ে গেছে। এখন নেমে গেছি নবদ্বীপ স্টেশনে। তো স্টেশনের চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর লাগছে, টুংটুং করে একতারার মতো যেগুলো হয় না, ওগুলো বাজছে। তো আমরা লঞ্চ ঘাটে এসেছি, টিকিটও কেটে নিয়েছি। টিকিট কাটা ডান, এখন ঘাটের দিকে এগোলাম। ফাইনালি আমরা নেমে গেছি এখন নবদ্বীপে। তো নবদ্বীপ থেকে এখানে লঞ্চ করে, মানে ভায়া লঞ্চ বা নৌকা যাই হোক করে যাবো এখন মায়াপুরে। তো মায়াপুরের মন্দিরটা দেখাই যাচ্ছে, দেখতে কি পাবে তোমরা? আচ্ছা চলো কাছে যাই। আর প্রায় এখন বেজে গেছে, আসতে এখন প্রায় বেজে গেছে 1টা। আর দুটো টিকিট রয়েছে, একটা লঞ্চ রয়েছে, একটা নৌকা রয়েছে। বাট ও একটু ভয় পেয়ে গেছে নৌকাতে উঠতে, ও না দুজনেই ভয় পেয়ে গেছে, তাই নৌকাতে সাহস করে কাটলাম না, কাটলাম লঞ্চেই। তো পেছনেই মন্দিরটা দেখা যাচ্ছে আই থিঙ্ক। তো চলো, লঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। তো আসুক, এলে নেক্সটটাতে আমরা যাব আবার। এখন বন্ধুরা লঞ্চে উঠে গেছি। তো শুধুমাত্র এখন মায়াপুরে পৌঁছানোর অপেক্ষা। মন্দিরটা অনেকটাই দূরে রয়েছে, তাই দেখা যাচ্ছে না। চোখ দিয়ে তো অবশ্যই দেখছি। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 1:30টা। আর আমরা এখন দেখতে পাচ্ছ মায়াপুর মন্দিরের ভেতরেই ঢুকে গেছি। আর এখন তাড়াতাড়ি ফটাফট করে লাঞ্চটা করব, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। এখন যাচ্ছি প্রসাদ কক্ষর দিকে, কারণ অলরেডি বেজে গেছে দুপুর 1:30টা। তো এখন লাঞ্চটা করে নেবো, মানে ভোগ প্রসাদটা খাবো।
তো চলো, যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব। এখন তাহলে ভেতরে যাই। ফাইনালি আমরা প্রসাদ পাওয়ার জন্য বসে গিয়েছি। মানে এটা আমরা একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে প্রসাদ পাবো না, যাই হোক পেয়ে গিয়েছি। এবং দেখলাম যে তোমাদের জন্য একটা ইনফরমেশন, 4:30 অবধি প্রসাদ পাওয়া যায়। প্রসাদ খাওয়ানোর সিস্টেমটা বেশ ভালো লেগেছে আমার, কোনো তাড়াহুড়ো নেই এবং প্রসাদ তো সত্যিই খুব সুন্দর, এর কোনো বর্ণনা হয় না। তো ফাইনালি চলে এসেছি রুমে। তুমি একটু সাউন্ডটা কম করো। আর তোমাদের স্যার এখন শুয়ে পড়েছে। আর এখন বেজে গেছে প্রায় 3টে, কারণ মন্দিরের চত্বরে একটু ঘুরছিলাম। তো এখন একটু ফটাফট করে ফ্রেশ হব। দেখা হচ্ছে একদম সন্ধেবেলা, সেটা অবশ্যই একটা আলাদা ব্লগে। তো এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। টাটা।